বাক্য মেনে আমি স্বর্গকে পাবো। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো। আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা
আপনার জাগতিক চোখকে বন্ধ না করেন, তাহলে আপনি ঈশ্বরের শ্রীমুখকে দর্শন লাভ করতে পারবেন না। ঈশ্বর চান আপনাকে দেখা দিতে। আপনি একবার অনুসন্ধান করে দেখুন, তিনি আপনার হৃদয় দ্বারে দাঁড়িয়ে আছেন আর আপনাকে আঘাত করছেন। তিনি হৃদয় দ্বারে দাঁড়িয়ে আপনাকে আঘাত করছেন। আপনি যদি প্রভুর রবকে শুনতে পাচ্ছেন, তাহলে আপনার জীবনে আপনি প্রভুকে স্বাগত জানান। প্রভুকে বলুন, প্রভু তুমি এসো আমার হৃদয়ে, তুমি এসো প্রভু আমার অন্তরে, আমি তোমার স্পর্শ পেতে চাই প্রভু। আমার জীবনে কিছুই নেই প্রভু, সব কিছুই তোমার দেওয়া দান। তাই প্রভু তোমার আত্মায় তুমি আমাকে ভরে দাও। আজ আমি পূর্ণ হতে চাই। আপনার বিনতি ঈশ্বর শুনতে চান। তিনি আপনাকে ভালোবাসেন প্রিয় মণ্ডলী, তিনি আপনাকে প্রেম করেন প্রিয় মণ্ডলী। তাই যখন আপনি প্রভুকে আপনার জীবনে স্বাগত জানাবেন, তিনি তার আত্মায় আপনাকে ভরে দেবেন। কিছুক্ষণ আগে যখন আপনি ঘুরছিলেন রাস্তাতে রাস্তাতে, কোন পথে যাবেন, কিভাবে প্রভুর গৃহেতে আসবেন, অনেক মানুষ আপনাকে অনেক রাস্তা দেখিয়েছে বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ঈশ্বর আপনাকে একটি রাস্তা দেখিয়েছেন তার গৃহে আসার জন্য। তাই চলুন আমরা সেই মহান ঈশ্বরের আরাধনা করি। আমরা জাগতিক চোখকে বন্ধ করি আর হৃদয় থেকে বলি, প্রভু তুমি এসো আমার অন্তরে। আমরা বলি, প্রভু তুমি এসো আমার অন্তরে, প্রভু তুমি এসো আমার অন্তরে। তোমার আত্মায় প্রভু তুমি ভরে দাও আমায়, তোমার ভালোবাসাতে তুমি ভরে দাও আমায়। প্রভু তুমি তোমার অনুগ্রহ দয়াতে ভরে দাও আমায়। ঘুরিয়া মরেছি আমি যখন একা, প্রভু তুমি হয়েছো পথের শাখা। ঘুরিয়া মরেছি আমি যখন একা, প্রভু তুমি হয়েছো পথের শাখা। তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ,
ডানায় থেকে সেই রক্ত ঝরে পড়ছে, মাথায় কাঁটার মুকুট, আর তিনি দুহাত বাড়িয়ে বলছে, পিতা এদেরকে ক্ষমা করো, ইহারা যে কি করিতেছে তা জানে না। ভালোবাসা দিয়েছো উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। ভালোবাসা দিয়েছো উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। তাই জানাই ধন্যবাদ, তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। যতই আমি পেয়েছি অনুগ্রহ, তোমারই হাতে কাজ জানি তো সেও। যতই আমি পেয়েছি অনুগ্রহ, তোমারই হাতে কাজ জানি তো সেও। তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি চাই সুরে সুরে, আমি চাই সুরে সুরে। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। সবাই দোয়া তুলে তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি চাই সুরে সুরে, আমি চাই সুরে সুরে। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। পেয়েছি জীবন ভরে। 2 বছর এই আশার আলো চার্চে যুক্ত রেখেছেন। হতে পারে আপনি 1 বছর যাবৎ এই মণ্ডলীর সাথে যুক্ত আছেন। অনেকে তারা ঈশ্বরের প্রেম, কঠিন পরিস্থিতির সম্মুখীন না হতে পেরে হয়তো অনেকে পেছন ফিরে চলে গেছে, কিন্তু প্রভু আপনাদের হাত ধরে রয়েছেন, তিনি আপনাদেরকে বহন করছেন। তাই আমি আপনি স্থির থাকতে পেরেছি। এটা প্রভুর অনুগ্রহ, প্রভুর আশীর্বাদ। তিনি আপনাকে ভালোবাসেন। সেই দিন যেমন ওই কাঙাল লাসারকে বিশাল প্যালেসের ফটকদারে রাখা হয়েছিল, আজ আমাকে আপনাকে এই মণ্ডলীতে রাখা হয়েছে। প্রিয় মণ্ডলী, অনেক কঠিন পরিস্থিতি আসবে, যেন আমরা সেই পরিস্থিতিগুলোর সামনে দাঁড়াতে পারি।
প্রার্থনার মাধ্যমে যেন মোকাবিলা করতে পারি এবং প্রভুর পথে যেন চলতে পারি। হালেলুয়া। আসুক যতই বাধা, আসুক যতই সমস্যা, প্রভু তিনি আপনার পাশে রয়েছেন। কোনোদিন ভুলে যাবেন না প্রিয় মণ্ডলী, তিনি আপনার জন্য জীবন দিয়েছেন। তাই আসুন আজ দিনে এই স্পেশাল ডেতে প্রভুকে বলি, প্রভু তুমি আমার পাশে থেকো। আমি আর কাউকে চাই না প্রভু, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তাহলে যতই সমস্যা আসুক না কেন আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবো। প্রভু যত বড় অসুস্থতা আসুক না কেন, যত অভাব তাড়না আসুক না কেন আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবো যদি তুমি পাশে থাকো। হালেলুয়া। আমি তোমাকে পাশে চাই প্রভু। প্রিয় প্রভু তুমি এসো আমার পাশে, তুমি থাকো আমার সাথে, তুমি থাকো প্রভু আমার সাথে। জীবন দিয়ে তুমি আমায় ভালোবেসেছো, রক্তের মূল্য দিয়ে আমায় কিনে দিয়েছো। জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছো, রক্তের মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছো। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। সকলে একসঙ্গে আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া।
তিনি দেখাচ্ছেন এই সময় একদিকে অনেক বিশ্বাসীর মুখ রয়েছে, আর একদিকে প্রভু যীশু খ্রিস্ট একাকী ক্রুশের উপর রয়েছে। সর্বশক্তিমান ঈশ্বর তিনি বোঝাতে চাইছেন, একদিকে অনেক বিশ্বাসী, তারা কত প্রতিজ্ঞা, কত শপথ তারা করেছিল, মণ্ডলীর সাথে চলবো, মণ্ডলীর সাথে থাকবো, ঈশ্বরের সেবা করব, কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। অনেক আঘাত, অনেক কষ্ট, অনেক দুঃখ দিয়ে তারা ঈশ্বরের প্রিয়কে ত্যাগ করেছে। কিন্তু একদিকে প্রভু যীশু খ্রিস্ট একাকী, তিনি বলছেন, আমি আদি, আমি অন্ত, আমি আছি যুগ যুগান্ত। তিনি বলছেন, আমি কোনদিন তোমাদের হাতকে ছেড়ে দেব না। কেউ থাকুক আর না থাকুক, আমি সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সাথে রয়েছি। হালেলুয়া। সমস্ত পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর কোনোদিন পরিবর্তন হয় না, তার কোনো পরিবর্তন নাই। তিনি আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, তিনি আজও আমাদের জীবন্ত পিতা ঈশ্বর। তিনি কখনো আমাদের কষ্ট, আমাদের দুঃখ দেখলে থাকতে পারেন না। যখন আমরা পাপের মধ্যে ডুবেছিলাম, আমাকে আপনাকে বাঁচানোর জন্য প্রভু তিনি স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন। প্রিয়জনের দেওয়া আঘাতগুলো আমাদের কাছে মনে হয় অনেক বড়, কিন্তু আজকে চার্চের বাড়িতে ঈশ্বর স্মরণ করাচ্ছেন, আমি কত আঘাত সহ্য করে তোমাদেরকে ভালোবেসেছি, তোমরা আমাকে স্থির থাকো। তাই চলুন প্রিয় মণ্ডলী, আমরা প্রভুর প্রতি স্থির থাকি এবং প্রভুকে বলি, প্রভু তোমার চরণ তলে আমার এই জীবন দিতে চাই, প্রভু তুমি আমাকে ধরে রাখো। আমরা সকলে বলি, প্রভু তোমার চরণ তলে আমার এই জীবন আমি দিতে চাই, তুমি আমাকে ধরে রাখো। প্রভু তোমার চরণ তলে যে জীবন দিতে চাই, সে নয় শুধু আমরা সবাই অমর জীবন পাই। প্রভু তোমার চরণ তলে যে জীবন দিতে চাই, সে নয় শুধু আমরা সবাই অমর জীবন পাই। প্রভু তোমার চরণ তলে
স্বর্গের মঙ্গলময় পিতা, আরেকটি বার প্রভু তোমাকে প্রাণ ভরে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রভু এই 2 বছর তুমি আমাদেরকে ধরে রেখেছো প্রভু। অনেক কঠিন পরিস্থিতি, অনেক লাঞ্ছনা, অনেক বিদ্রুপ, অনেক কষ্ট দুঃখ এসেছে পিতা, কিন্তু কোনোদিন তুমি আমাদের হাতকে ছেড়ে দাওনি। সমস্ত কঠিন পরিস্থিতিতে প্রভু আমরা তোমাকে পাশে পেয়েছি। তোমার ভালোবাসা, তোমার প্রেম প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমাদেরকে রক্ষা করছে প্রভু। তোমাকে কি উপহার দেব আজকের দিনে পিতা? আমাদের দেওয়ার মতো যে কিছু নাই, আছে শুধু এই ভগ্নচূর্ণ হৃদয়টুকু। প্রভু আমাদের এই ভগ্নচূর্ণ হৃদয়টাই তোমার চরণ তলে সমর্পণ করি পিতা। তুমি গ্রহণ করো। তুমি আমাদের কাছে সোনা দানা টাকা পয়সা কিছু চাও না। তোমার বাক্য বলে তুমি পছন্দ করো আমাদের হৃদয়। তাই প্রভু আমাদের এই ভগ্ন ব্যথিত ভারাক্রান্ত শোকার্ত হৃদয়টাকে প্রভু তোমার পায়ে অঞ্জলি দিলাম। প্রভু তুমি গ্রহণ করো। প্রভু 2 বছর তুমি এই মণ্ডলীকে পরিচালনা করার শক্তি দিয়েছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ। তোমার শক্তি ছাড়া আমি কিছুই করতে পারি না প্রভু। কোন উত্তমতা, কোন যোগ্যতা আমাদের নেই প্রভু গো। সলোমন রাজাকে তুমি জ্ঞান দিয়েছিলে প্রভু, তাই সে রাজ্যকে চালিয়েছিলেন। প্রভু আজকে তোমার কাছে বিনতি করি, তুমি তোমার ঐশ্বরিক জ্ঞান বুদ্ধিতে প্রভু তুমি ভরে দাও। জীবনের বাকি দিনগুলো যেন এইভাবে প্রভু তোমার সেবা করতে পারি। জানি না প্রভু আর কতদিন এইভাবে প্রভু তোমার পথে চলব, কিন্তু আমার নাম, আমাদের নাম যে তোমার হস্তের তালুতে লেখা আছে প্রভু। এই 2 বছরে যদি কোথাও তোমার বিরুদ্ধাচরণ করেছি প্রভু, তুমি নিজ গুণে ক্ষমা করে দাও, যেন আমরা তোমার প্রীতিজনক হতে পারি, তোমার প্রিয়জন হতে পারি প্রভু। কোন মানুষের প্রিয়জন আমরা হতে চাই না, কিন্তু আমরা চাই তোমার প্রিয়জন হতে। আমরা চাই শুধু তোমাকে পেতে, আমরা চাই তোমাকে সন্তুষ্ট করতে প্রভু। তোমার বাক্য বলে যেখানে 2 থেকে 3 জন আমার নামে একত্রিত হয়, আমি সেখানে তাহাদের মধ্যে আছি। এত সুন্দর প্রভু তুমি বিশ্বাসী ভাই বোনেদেরকে দিয়েছো, তোমাকে ধন্যবাদ। এই 2 বছরে তুমি কত আশীর্বাদ করেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ। ভক্তদাস দাউদ বলেছিলেন, যদি থাকতো আমার শত সহস্র মুখ, তবু হার মানতাম তোমার প্রশংসার কাছে। তোমার গৌরব প্রশংসা করে শেষ করা যায় না প্রভু। তুমি অনেক ভাই বোনেদেরকে দিয়েছো, মাকে দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ প্রভু। তোমার মন্দির তৈরি করতে সাহায্য করেছো প্রভু। তুমি নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজকে করাচ্ছ, বিশ্বাস করি প্রভু। এইভাবে তোমার সেবা করতে পারি প্রভু, যেন নত নম্র হয়ে তোমার পথে চলতে পারি। জীবনের বাকি কটা দিন যেন তোমার সেবায় আমরা অতিবাহিত করতে পারি। যদি মরণ আমাদের সামনে আসে প্রভু, তবু আমাদের বিশ্বাস তুমি আমাদের সঙ্গে আছো। তাই আমাদের এই মণ্ডলীর ভার তোমার হস্তে রেখে প্রার্থনা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে চাই। যদি মরণ আমার কবু সামনে আসে, আমি জানব তুমি তো প্রভু রয়েছো পাশে। যদি মরণ আমার কবু সামনে আসে, আমি জানব তুমি তো প্রভু রয়েছো পাশে। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা
প্রভু যেন জোরসে করতে